হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি দুদিন আগেই আমরা কিন্তু সবাই নিজেদের মতন করে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকের গল্পটা আমার ভীষণ প্রাসঙ্গিক লাগছে। অ্যাকচুয়ালি কিছু মাস আগে লন্ডন যখন আমরা বেড়াতে গেছিলাম, তখন লন্ডনের কাছে হ্যামস্টেডে ভ্যাল অফ হিতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন, এরকম একটা বাড়িতে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। এবং আমরা যখন এই বাড়িটায় গেলাম, সে যে কি রোমাঞ্চ হয়েছিল সেটা তো বলারই কথা নয়। এবং অ্যাকচুয়ালি তিনি যখন তার থার্ড ভিজিটে ইউরোপ যাচ্ছিলেন, তার আগে থেকেই কিন্তু তিনি ট্রান্সলেশনের কাজটা শুরু করে দিয়েছিলেন, এবং যেটা পরবর্তীতে ছোট ছোট লেখাগুলো গীতাঞ্জলি আকারে বেরোয়। এবং তিনি যখন গিয়ে ওই বাড়িতে ছিলেন, যে বাড়িটার গল্প আমি আজকে করছি, সেখানে তার বাড়িটা খুঁজে দিয়েছিলেন বিখ্যাত আর্টিস্ট এবং রাইটার স্যার উইলিয়াম রদারস্টেন। তিনি তার এই লেখাগুলো দেখে ভীষণ ইমপ্রেসড হলেন, এবং তিনি আবার W.B. ইটসকে পাঠিয়েছিলেন, এবং তিনিও খুব দেখে ইমপ্রেসড হলেন। তখন রদারস্টেনের বাড়িতে একটা সম্মেলন মতন হলো, মানে গ্যাদারিং হলো, যেখানে রবি ঠাকুরের এই লেখাগুলো পড়া হলো। এবং রবি ঠাকুর নিজে বলেছেন, তার বন্ধুদের লিখেছেন যে তিনি ভীষণ ইমপ্রেসড যে ওখানে তার এই লেখাগুলো এত অ্যাপ্রিসিয়েশন হয়েছে। এবং শেষ পর্যন্ত এই লেখাগুলো গীতাঞ্জলি হয়ে বেরোয়, এবং রেস্ট ইজ হিস্ট্রি আমরা সবাই জানি। কিন্তু ফাইনালি আমরা যে খুঁজে টুজে এই বাড়িটায় যেতে পেরেছিলাম, বাড়িটার সামনে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছিল, এটা সত্যি আমার কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটাই আজকে তোমাদেরকে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, শেষ পর্যন্ত যেটার কথা এতক্ষণ তোমাদের বলছিলাম, ফাইনালি হ্যামস্টেডের এই জায়গাটার নাম ভ্যাল অফ হিথ। তো এখানটায় ফাইনালি আমরা চলে এসেছি, এবং আমার পেছনে এটা তোমরা দেখতে পাচ্ছ লন্ডন কাউন্টি কাউন্সিল এই ফলকটা লাগিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটায়, এই যে ঠিক আমি যে বাড়িটার কাছে দাঁড়িয়ে আছি, আমার পেছনের বাড়িটায় 1912 সালে ছিলেন। বাকি গল্প তো হবেই। ফাইনালি অ্যাকচুয়ালি এই বাড়িটা আসা এবং খুঁজে পাওয়া, এইটার পেছনে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে আমার জার্নালিস্ট দাদা কুণালদার। কারণ কুণালদা আমাদেরকে প্রথম আমাদের ক্যাফেতে গিয়ে এই বাড়িটার গল্প বলেছিল যে ও যখন লন্ডনে এসেছিল তখন রঞ্জন বাবু ওনাকে বলেছিলেন যে তুমি একবার এই বাড়িটা দেখে যেও। তো এই গল্পটা শোনার পর থেকেই নেক্সট থ্যাঙ্কস হচ্ছে সুকুকে, কারণ সুকু ঠিক মানে অন দ্য ওয়ে এটা খুঁজে পেয়ে ফাইনালি এই বাড়িটায় আমি আসতে পেরেছি, দাঁড়াতে পেরেছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার জাস্ট মনে হলো যে আমার দুকলি রবীন্দ্রসঙ্গীত গাইতে আমার ইচ্ছে হচ্ছে, এবং বা মনে হলো যে এটা শুড বি মাই মানে শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথ ঠাকুরকে গান গেয়ে শ্রদ্ধার্ঘ্য দেওয়াটাই বোধহয় সবচেয়ে ভালো। তো আমি রবীন্দ্রসঙ্গীত এক্ষুনি যেটা মনে পড়ছে আমার, সেটা হচ্ছে জগতে আনন্দ যজ্ঞে। তাই জাস্ট দুটো লাইন একটু গাইতে ইচ্ছে করছে, তাই গাইছি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখে জয়ধ্বনি শুনে যাব, এ মোর নিবেদন।
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জায়গাটায় আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে, একটা কেমন প্রশান্তি হচ্ছে এবং জায়গাটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি, সব মিলিয়ে এটা একটা অসামান্য অভিজ্ঞতা। ভীষণ ভীষণ ভালো লাগছে। রবি ঠাকুর এক অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন, এটা আমরা সবাই জানি। কোন বিষয়ে যে তার পারদর্শিতা নেই এটা বোধহয় লোকে ভেবে বের করতে পারবে না। গল্প, উপন্যাস, কবিতা, গান সব কিছুতেই অসামান্য তার অবদান। কিন্তু আমি যেহেতু একটু গান পাগলা আছি, রবি ঠাকুরের গান কিন্তু আমি ভীষণ ভালোবাসি এবং আমি দেখেছি প্রত্যেকটা আমার ইমোশনের ক্ষেত্রে, আনন্দ, দুঃখ, ভালোবাসা, এক্সাইটমেন্ট সব কিছুতে রবি ঠাকুরের কোনো না কোনো গানের সঙ্গে আমি কিন্তু ঠিক তখন রিলেট করতে পারি এবং প্রত্যেকটা গানের কত রকম যে মানে হয় এটা সত্যি একটা অভাবনীয় বিষয়। তাই ভাবলাম আমি আজকে রবি ঠাকুরের গল্পটা, রবি ঠাকুরের একটা বাড়ির গল্প, লন্ডনের বাড়ির গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি এই নতুন বাড়ির অভিজ্ঞতাটা, বা এটা যদি আদৌ তোমাদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে থাকে, তোমাদের ভালো লাগলো। আজকের মতন এই অবধি। বাই বাই এভরিওয়ান। খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে।